প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত আজ উনি কিছু কথা বলেছেন যা অনেক বিতর্কের সৃষ্টি করেছে। সব জায়গায় পুরো দেশ জুড়ে সম্ভবত এটা নিয়ে কথা হচ্ছে। আপনারা যারা শুনেছেন তার বক্তব্য তারা জানেন, আর যারা শুনেননি তাদেরও জানা দরকার বিষয়টি। তো উনি তার বক্তব্যে বলছিলেন আওয়ামী লীগ যাতে দল গোছাবার ব্যবস্থা করে। আওয়ামী লীগ সম্পর্কে তার যে বক্তব্য সেটা নিয়ে কথা বলছি। উনি আওয়ামী লীগকে পরামর্শ দিচ্ছিলেন দল গোছাবার জন্য। তো এই কথাটি বিতর্কের সৃষ্টি করেছে, যা এই মুহূর্তে আমরা মাত্রই একটি নতুন স্বাধীনতার সূর্য পেয়েছি। অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক হত্যাযজ্ঞের মধ্য দিয়ে, অনেক রক্তের মধ্য দিয়ে আমাদের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত এখনো শুকোয়নি। রক্তে রঞ্জিত তার হাত, ছাত্র জনতার রক্তে রঞ্জিত। এই ১৬টি বছর যেসব হত্যাকাণ্ড তিনি চালিয়েছেন বিভিন্ন জায়গায়, এবং তার নির্দেশে তার পেটোয়া বাহিনী যেসব হত্যাকাণ্ড চালিয়েছেন, সেই রক্তে তার হাত এখনো রঞ্জিত। আয়নাঘরের যেখানে আহত নিহতদের নিঃশ্বাস এখনো আমরা শুনতে পাচ্ছি, আয়নাঘর বিষয়ে আমরা এখন কিছু শুনিনি, এখন কিছু জানি না। তো পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা যারা হাসিনার দোসর হিসেবে কাজ করছিলেন, সুপার হিরোরা, পুলিশ সুপার হিরো, তারা কিন্তু এখনও কোথায় আছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমরা কিন্তু এখনো জানি না। তো এই প্রশ্নগুলোর ফয়সালা হওয়া আগে দরকার। তো ব্রিগেডিয়ার সাখাওয়াতের কেন মনে হলো যে এই মুহূর্তে তার এমন একটি পরামর্শ আওয়ামী লীগকে দিতে হবে তারা যাতে ঘর গোছায়? এই বিষয়টি অনেক পরের বিষয়, আর এটি পরবর্তীতে ছাত্র জনতা সিদ্ধান্ত নেবে তারা কি করবে, এবং সময় সেটির ফয়সালা করবে আওয়ামী লীগ আদৌ রাজনীতি করবে কিনা, দল গোছাবে কিনা, বা কি করবে সময় সেটি বলে দিবে। ব্রিগেডিয়ার সাখাওয়াত আপনার এই বক্তব্য অনেক আগে চলে এসেছে এবং এটি অনাকাঙ্ক্ষিত, অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয়। তো সকল উপদেষ্টাদের অনুরোধ করছি, আপনারা কথা কম বলবেন দয়া করে। আপনাদের কাজের মাধ্যমে আপনাদের জাত চিনিয়ে দেবেন। অ্যাকশনস স্পিক লাউডার দেন ওয়ার্ডস। কাজের মাধ্যমে আমাদের বুঝিয়ে দেবেন আপনারা কি করতে চাচ্ছেন, কি করছেন। অহেতুক বেশি কথা বলে বিতর্কের সৃষ্টি করবেন না। ব্রিগেডিয়ার সাখাওয়াতকে যারা ফলো করছেন, আমি অনেক দিন থেকে ওনাকে ফলো করছি। আমরা কিন্তু জানি আপনি একজন ভদ্রলোক। আপনি সাদাকে সাদা, কালোকে কালো বলতে জানেন। আপনি হাসিনার ফেসিস্ট রেজিম সম্পর্কে বিভিন্ন সময় কথা বলেছেন। রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন। টক শোতে দেখেছি, পত্রিকার সাক্ষাৎকারে দেখেছি। তো আপনি গণতন্ত্রের পক্ষের লোক আমাদের মনে হয়েছে। আর আপনি ঠিক জায়গায় আছেন। তবে আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে, এবং অপ্রয়োজনীয়ভাবে কারো প্রতি sympathize করবার কোনো প্রয়োজন নেই। যা কিনা জাতিকে একটি ভুল মেসেজ দিচ্ছে। ছাত্র জনতাকে একটি ভুল মেসেজ দিচ্ছে। আমি জানি না আমার এই ভিডিও হয়তো আপনার কাছ পর্যন্ত পৌঁছবে না। তো আমি দর্শকদের অনুরোধ করব, আপনারা প্লিজ আমার এই বার্তাটি পৌঁছে দেবার ব্যবস্থা করুন ব্রিগেডিয়ার সাখাওয়াতের কাছে এবং ছাত্র সমন্বয়কদের কাছে তথা ছাত্র জনতার কাছে। এবং ছাত্রদের বলবো, আপনারা দয়া করে ব্রিগেডিয়ার সাখাওয়াতের ব্যাপারে খুব বেশি আহ, রেগে যাবেন না। উনি, আমি বিশ্বাস করি, আউট অফ সিম্পলিসিটি, সরলতা থেকে এই মন্তব্য করেছেন। এটা উনি মেইন করেননি। আর ওনার করবার মতো আরও গুরুত্বপূর্ণ অনেক কাজ আছে। তো আমি আশা করছি, এবং আমরা আশা করছি, উনি সেই সব গুরুত্বপূর্ণ কাজগুলোতে মনোযোগ দেবেন। পুলিশ বাহিনীকে শৃঙ্খলার মধ্যে আনা, পুলিশ বাহিনীকে গোছানো, এবং পুলিশের মনোবল বাড়াবার জন্যে, জনগণের মনের অশান্তি দূর করবার জন্যে সেই দুষ্কৃতিকারী দুর্বৃত্ত অফিসারদের কাস্টডিতে নিয়ে যাওয়া, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আয়নাঘরের ব্যাপারে একটি তদন্তের ব্যবস্থা করা অতি দ্রুত। এই কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ইস্যুতে আরেকদিন কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।